সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা হালুয়ার রূপ নিয়ে এসেছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই কবিরাজ বাড়ি এমকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দীর্ঘ 3টি বছর পর আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে অনেক আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা, চ্যানেলের সদস্য ভাইয়েরা কমেন্ট করেছেন, হুজুর অনেক দিন যাবত আপনার নতুন ভিডিও পাচ্ছি না, আপনাকে খুব মিস করছি। তো দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে রিকোয়েস্ট করেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে নতুন ভিডিও শুরু করছি ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটিতে আপনাদের মাঝে আমি যে বিষয়টা আলোচনা করে দেব, দুধ দিয়ে 36 আইটেমের গাছগাছলা দিয়ে কিভাবে হালুয়া তৈরি করতে হয়। আপনারা ইউটিউব চ্যানেলে বিভিন্ন কবিরাজের অনেক ভিডিও দেখতে পাবেন বা ভিডিও আছে যেগুলোর মধ্যে হালুয়া দেখানো হয়েছে ঠিকই, কিন্তু ফর্মুলাগুলো আপনাদেরকে বাতলিয়ে দেওয়া হয় নাই, বলে দেওয়া হয় না। এগুলো তারা বলে দেয় না, কারণ তাদের একটা বিজনেস ব্যবসার উদ্দেশ্যে তারা এরকম করে ভিডিওগুলো ছেড়ে থাকে। আসলে আমার মূলত ব্যবসার উদ্দেশ্য না। আমি চাই যে দেশে প্রবাসে সকল ভাই বোনেরা যেন আমার এই ভিডিও থেকে উপকৃত হাসিল করতে পারে, উপকার হাসিল করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমার এই চ্যানেলটি মূলত খোলা, যাতে করে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। আমি প্রত্যেকটি গাছের নামগুলো বলে বলে দেব আপনাদেরকে, সেগুলো আপনারা কতটুকু পরিমাণ প্রয়োগ করবেন এবং হালুয়াটা কিভাবে তৈরি করবেন, দুধটা কিভাবে জাল করতে হবে, কতটুকু পরিমাণ দুধ নিতে হবে এবং সেই দুধটা কতটুকু পরিমাণ হওয়ার পরে তার মধ্যে গাছগাছলা ঔষধগুলো মিশাইতে হবে, সবগুলো মিলিয়ে টোটালি আপনাদের মাঝে খোলাখুলিভাবে আলোচনা করে দেব। আমি এই উদ্দেশ্য নয় যে আপনারা আমার থেকে হালুয়া কিনবেন কিংবা আমার থেকে ঔষধ নেবেন, আপনারা যাতে নিজেই এগুলো তৈরি করতে পারেন সেজন্য এই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করে দিচ্ছি। তারপরেও অনেকে যদি এগুলো তৈরি করতে অক্ষম হন, তাহলে আমি যে গাছগাছলা ওষুধের নামগুলো বলে দেব সেগুলো আপনি যদি ক্রয় করে আমার কাছে পাঠিয়ে দিন, আমি আপনাদেরকে সুন্দরভাবে সেগুলোকে তৈরি করে দেবো ইনশাআল্লাহ। এর জন্য কোনো পারিশ্রমিক বা বিনিময় আমাকে দিতে হবে না। তো আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। তো যদি আমরা কিছু শিখতে চাই তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই ভিডিওটি A to Z শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে। মাঝে মাঝে স্কিপ করে দেখলে কিন্তু অনেক বিষয়গুলো ছুটে যাবে, যার কারণে আপনি এই হালুয়ার ফর্মুলাটা সঠিকভাবে তৈরি করতে পারবেন না এবং এর উপকারিতাও আপনি পাবেন না। সেজন্য আসুন কথা লম্বা না করে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। এখন প্র্যাকটিক্যালি গাছগাছলাগুলোকে আপনাদের সামনে উপস্থিত করা হবে এবং সেগুলোকে দেখানো হবে। দেখানোর মাধ্যমে আপনাদেরকে আমি ভিডিওটি ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। এই আশা করি এই অবধি পর্যন্ত সকলের সাথে থাকবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আসলে আমি এখানে কয়েকটি আইটেম আপনাদের মধ্যে উপস্থিত করেছি। এটা যে গাছটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জয়ত্রী। এই জয়ত্রীগুলো আমি এখন আপনাদের মাঝে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আপনাদের সামনে। এটা চূর্ণ করে নিতে হবে। জয়ত্রী দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ জয়ত্রী। আর এখানে যে এই বীজগুলো দেখতে পাচ্ছেন, এই কালো কালো বীজ, এগুলো হচ্ছে আলকুশি বলা হয়, আলকুশির বীজ। আলকুশির বীজও আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 50 গ্রাম পরিমাণ আলকুশির বীজ ব্লেন্ডার করে নেব আমরা। আর এখানে যে গোটাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয়েছে হরিতকি। হরিতকির গোটা, এটা আমি 50 গ্রাম পরিমাণ ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আসলে এই যে গাছগুলো আমি 3টা আইটেম আপনাদেরকে দেখাচ্ছি, বাদ বাকি যে 36 আইটেমের মধ্যে থেকে 3টা আইটেম চূর্ণ করে দেখাচ্ছি, আর বাকি 33 আইটেম চূর্ণ করে রেখেছি। কারণ এতগুলো যদি চূর্ণ করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আপনাদেরকে 3টা আইটেম শুধু দেখাচ্ছি, বাদ বাকিগুলো নাম আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। আর এগুলো আপনারা দোকান থেকে যখন ক্রয় করবেন এরকম আস্তা ক্রয় করে নেবেন, চূর্ণ কখনো ক্রয় করবেন না, তাহলে প্রতারিত হবেন। কারণ চূর্ণের মধ্যে প্রচুর পরিমাণে ভেজাল থাকে। এই ভেজালের কারণে আপনি ঔষধের যেই গুণ ক্ষমতাটা সেটা আপনি পাবেন না, কাজ হবে না। লাস্টে আমার বদনাম হবে যে হুজুর কি ফর্মুলা বলে দিল, যাতে কোনো উপকার পেলাম না। সেজন্য এগুলো যখন আপনারা কিনবেন আস্তা কিনে নেবেন এবং নিজে হাতে রোদে শুকিয়ে আপনারা নিজে ব্লেন্ডারে চূর্ণ করে নেবেন। তো আসুন আমরা এগুলো ব্লেন্ডার করে নিই, চূর্ণ করে নিই। চূর্ণ করার পর কি অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হালুয়া তৈরি করতে হলে দুধের প্রয়োজন হবে। এখানে আমি 5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এই 5 কেজি দুধকে জাল করে হাফ করতে হবে, অর্থাৎ 2.5 কেজি পরিমাণে আনতে হবে।
তো দুধটা জাল হয়ে যাক, 2.5 কেজি পরিমাণ হওয়ার পরে তারপরে এর মধ্যে কী কী প্রোডাক্ট মেশাতে হবে, কোন কোন ওষুধ কখন দিতে হবে বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে। সে পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে সাথে থাকুন। আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না দুধটি 2.5 কেজি হয়ে আসে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি দুধগুলো জাল করতেছি। মোটামুটি দুধ কিন্তু পুরো তাকে হিট এসে গেছে, পুরো কড়াই ভরে ছিল। 5 কেজি দুধ আমাকে জাল করে 2.5 কেজি করে নিতে হবে। তো আমি জাল করতেছি। মোটামুটি একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, দুধগুলো যখন জাল করবেন তখন কিন্তু দুধগুলো লাড়তে হবে, তাছাড়া দুধ নিচে তলাতে কিন্তু লেগে যাবে। সেজন্য সবসময় লাড়ার উপর থাকতে হবে, নাড়াচাড়া করবেন, তাহলে দুধগুলো তলে পুড়ে ধরবে না। তো এভাবে দুধগুলো জাল করতে করতে 5 কেজি দুধ যখন 2.5 কেজি পরিমাণ হয়ে যাবে তখন ঔষধগুলো এর সঙ্গে মিশাইতে হবে। কিভাবে মেশাতে হবে এটা আপনাদেরকে আমি পরক্ষণেই প্র্যাকটিক্যালিভাবে দেখিয়ে দেব ইনশাল্লাহ। সে পর্যন্ত অবশ্যই ভিডিওটি টানবেন না, মনোযোগ সহকারে দেখবেন। এখন আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওটি লম্বা না হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, একটা বিষয় লক্ষ্য করেন, এখন আমাদেরকে এই 5 কেজি দুধ যখন জাল করতে করতে মোটামুটি 3 কেজি হয়ে গেছে, এখন 3 কেজি পরিমাণ হয়ে গেছে। এখন আমরা এর সঙ্গে 2 কেজি পরিমাণ চিনি মিক্স করে দেব। এখন চিনি ঢেলে দিচ্ছি, বিষয়টা লক্ষ্য করেন। চিনিটা আমরা ঢেলে দেব 2 কেজি পরিমাণ চিনি। 5 কেজি দুধ জাল করে যখন 3 কেজি পরিমাণ হয়ে যাবে তখন 2 কেজি পরিমাণ চিনি এর মধ্যে আমরা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে চিনিগুলো আমরা মিক্স করে নেব, যাতে চিনিগুলো এভাবে দানা দানা না থাকে। জাল করবেন আর নাড়াচাড়া করবেন, তো চিনিগুলো এর সঙ্গে মিক্স হয়ে যাবে। চিনিগুলো মিক্স হয়ে যাওয়ার পরে আমরা বাদ বাকি কাজ আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের 5 কেজি দুধ জাল করে চিনি মিশিয়ে আমরা মোটামুটি এখানে 2.5 কেজি পরিমাণ হয়ে গেছে। এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ওষুধগুলো সেই ওষুধগুলো এখন এই দুধের সঙ্গে মিশিয়ে দেব। এখন প্রাথমিক পর্যায়ে আমরা যে ওষুধটা দেব, দেখেন এখানে যে ওষুধটা আছে 3 প্রকারের ওষুধ আছে। একটা হচ্ছে হলো তালমাখনা, কাতলি গম এবং কৃষ্ণজিরা। এই 3টা ওষুধ 25 গ্রাম পরিমাণ করে আছে। আমরা সবগুলো এখন এর সঙ্গে মিশিয়ে দেব। তালমাখনা, কাতলি গম এবং কৃষ্ণজিরা এই 3টা ওষুধ এর সঙ্গে মিশিয়ে দেব। তারপরে যে ওষুধটা আমরা দেব, ওই যে ভিডিওর কিছুক্ষণ পূর্বে আপনাদের দেখিয়েছিলাম, এখানে যে চূর্ণগুলো ব্লেন্ডারে করা হয়েছিল, জৈত্রী, হরিতকি এবং অ্যালকুশি, এই 3টা আমরা ব্লেন্ডারে চূর্ণ করে নিয়েছি, সেটা এখন এর সঙ্গে মিশিয়ে দেব। এর মাঝে আমরা আর একটা ওষুধ মিশিয়ে দিয়েছি, যেটাকে বলা হয় আপনার হচ্ছিল মুকাদ্দাসটা সুন্দর করে চূর্ণ করে এর সঙ্গে মিক্স করে দিতে হবে। এর পরবর্তীতে আমরা যে ওষুধগুলো মিক্সার করে দেব, এখানে মূলত কয়েক আইটেমের ওষুধ আছে, মোটামুটি 30 আইটেমের ওষুধ চূর্ণ করে রাখা হয়েছে একসাথে। এগুলোর নাম আপনাদেরকে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে লিখে দেব। সবগুলো নাম বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেজন্য নামগুলো এখানে বললাম না, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন নামগুলো। এরপরে আমরা আমাদের হালুয়াটা সুস্বাদু হওয়ার জন্য কিছু মশলা প্রয়োগ করতে পারি, যেমন তেজপাতা, কালো গোটা এবং ধলা গোটা। সেগুলো দিলে হালুয়াটা সুন্দর একটা গ্রান আসবে, খেতে খুব টেস্টি হবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় বাদাম, এখানে আমরা বাদামগুলো দিয়ে দেব হালুয়াটা সুস্বাদু হওয়ার জন্য। আপনারা কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম এই প্রকৃতির বাদামও ব্যবহার করতে পারেন, কিশমিশও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দেশীয় বাদামগুলো দিয়ে দিচ্ছি। হালুয়াটা খেতে খুবই টেস্টি হবে। তো এইভাবে আমরা কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে যে এগুলো একটা আঠালো জাতীয় হয়ে আসছে, হালুয়ার একটা রূপ নিয়ে আসছে। তখন সেগুলো আমরা একটা পাত্রে ঢেলে রাখবো। ঢেলে রেখে ইনশাল্লাহ আমরা সেগুলো নিয়মিতভাবে সেবন করব। কিছুক্ষণ জাল হয়ে যাক, তারপরে হালুয়ার আকৃতিটা আসার পর আপনাদেরকে ভিডিও করে আবার দেখাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা হালুয়ার রূপ নিয়ে এসেছে। আর একটু আঠালো জাতীয় হয়ে যাবে। এটা আমরা জাল না দিলেও চলবে। এখন যদি আমরা বোতলে ভরে রাখি, তো এটা শুকিয়ে সুন্দর একটা আঠা হয়ে যাবে, তার সুন্দর একটা সুস্বাদু হালুয়া হয়ে যাবে। তো আপনারা এভাবেই সবগুলো প্রোডাক্টের নামও বলে দেওয়া হয়েছে এবং প্র্যাকটিক্যালি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। এভাবে আপনারা দুধ দিয়ে হালুয়া তৈরি করে যদি সেবন করেন, তাহলে আপনারা শারীরিক, দৈহিক এবং আপনাদের মানসিক প্রশান্তি পাবেন এবং জৈবিক সমস্যা যাদের আছে তাহারা খুব একটা ভালো সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
তো আর ভিডিও লং করব না, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার জন্য, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই পর্যন্ত আপনারা দেখলেন মূল হালুয়া তৈরির ফর্মুলাটি। এখন আসুন এই হালুয়াটি সেবনের নিয়ম কি পরিমাণ আমাকে হালুয়াটি সেবন করতে হবে। এটা আসলে সেবনের নিয়ম হচ্ছে সকালবেলা খালি পেটে 1 চা চামচ পরিমাণ হালুয়া খেতে হবে এবং রাত্রে খাবার 10 মিনিট পূর্বে এই হালুয়াটি 1 চা চামচ পরিমাণ চিবিয়ে খেতে হবে। এই নিয়মে আমাদেরকে হালুয়াটি সেবন করতে হবে।